সবাইকে ঈদ মুবারক। আমার নাম প্রিয়ন্তী, আমি এখানকার স্থানীয় একজন, যেহেতু কিন্তু আমার এখানে প্রায় সময় আসা হয় না। আমরা মাঝে মধ্যে এখানে আসি। আজকে আসছি আমার ভাইকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে, বান্ধবী নিয়ে। আর এই জায়গাটা হচ্ছে ভালো লাগে, খোলামেলা পরিবেশ। আর ইদানিং যেহেতু মানুষ বেশি চলাচল করে, সেহেতু দু একটা রেস্টুরেন্ট হয়েছে, সেই জন্য আর কি বেশি ভালো লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে মাঝে মধ্যে মানে মাইন্ড ফ্রেশ করার জন্য হলেও আশেপাশে খোলা পরিবেশে যাওয়া দরকার। আর আমাদের বাইপাসে এরকমই একটা প্লেস যে আমাদের মন মাইন্ড খুব ফ্রেশ হয়ে যাচ্ছে। ছবি তোলার জন্য একটা ভালো প্লেস অবশ্য, যদি আজকে একটু কম পাচ্ছি ছবি তোলার সুযোগ। একটা পার্কের অভাব যেহেতু বুঝতেছি, আমাদের বড়রা এখানে আসি, আমরা এনজয় করি, কিন্তু বাচ্চাদের বন্ধের দিনে বা ভালো কোনো দিনে একটা পার্ক থাকলে হয়তো ওরাও একটু এনজয় করতে পারতো। আর আমরা ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে গেলে আমরাও একটু এনজয় করতে পারতাম। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এখনকার যে জায়গাটা, এটা তো বড় মানুষের জন্য ন্যাচারালি ঘুরতে পারছে। হ্যাঁ, অবশ্য রাস্তাটা অস্থায়ী, পরবর্তীতে ঘোরার একটা সুযোগ আমরা নিজেরা বড়রাও পাবো না। আমার মনে হয় যে একটা নির্দিষ্ট কোনো ভালো পার্ক বা নির্দিষ্ট কোনো একটা জায়গা হওয়া প্রয়োজন। নেত্রকোনা বাইপাস সড়কটি একটি অস্থায়ী পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই নেত্রকোনা শহরে আসলে কোনো ঘোরার মতো বা একটু সময় কাটানোর মতো কোনো জায়গা নেই। আর যার কারণে এই যে রাস্তাটির চারপাশে কিন্তু একটা সবুজের একটা সমারোহ রয়েছে, এবং বর্ষাকালে এই জায়গাটায় যেহেতু পানি উঠে, সেহেতু এখানে অনেক মানুষ ঘুরতে আসে দেখার জন্য। আর কিন্তু এই যে অস্থায়ী যে রাস্তাটা কিন্তু খুব বেশি দিন হয়ে টিকবে না। কারণ হচ্ছে কয়েকদিন পরে যখন এই রাস্তাটা চালু হবে, যখন এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন হবে, তখন কিন্তু আর দর্শনার্থীরা এখানে এসে ওইভাবে দেখার মতো তেমন সুযোগ পাবে না, এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তো তখন ঘটার সম্ভাবনা থাকবে। আর সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আমাদের নেত্রকোনা একটি জেলা শহর, আর সেখানে কিন্তু কোনো ধরনের পার্ক বা বিনোদন কেন্দ্র নেই, যার কারণে কিন্তু আসলে মানুষের আমাদের ঘোরার কোনো সুযোগ নেই। যদি সরকার থেকে বা যে আমাদের প্রশাসন যারা রয়েছে, পৌর প্রশাসন সহ জেলা প্রশাসন বা হ্যাঁ, তারা যদি এই একটা পার্ক করার বা বিনোদন কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই আমাদের যে যে মৌলিক চাহিদা বিনোদন, সেটা পূরণ হবে বলে আশা রাখি। আমার খুব ভালো লাগতেছে, সবাই মিলে আসছি। এখানে আবহাওয়াটাও খুব ভালো, পরিবেশটাও খুব ভালো। আমি আমার ভাই বোনদের সাথে আসছি। না, এটাই প্রথম আসা।